সবাইকে স্বাগত। আমরা সকলেই চৈতন্য মহাপ্রভুর কথা গ্রহণ করি। স্বয়ং চৈতন্য মহাপ্রভু ভক্তির ব্যাপারে অনেক কথাই বলেছেন। ভগবানের সাথে তার সম্বন্ধ বলতে গিয়ে বলেছেন যে কৃষ্ণই আমাদের সমস্ত কার্যকলাপের মূল কেন্দ্র। তিনি বললেন তাঁর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারা আমরা সকলেই তার প্রেমময়ী সেবা লাভ করতে পারি। মানুষের সমস্ত কার্যকলাপ কৃষ্ণকেন্দ্রিকই হওয়া দরকার। এসব কথা চৈতন্য মহাপ্রভু তার সমস্ত পরিকর, সমস্ত স্বরগোস্বামীকেও আমরা পরিকর বলি, পঞ্চতত্ত্ব, সকলকেই বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরিয়ে ইঙ্গিতে সংকেতে চৈতন্য মহাপ্রভু বলেছেন। বেদমাতাকে যখন প্রশ্ন করা গেল কার পূজা করা যেতে পারে, বেদমাতার অন্য নাম শ্রুতিও, কারণ শ্রবণের দ্বারাই পরম্পরা ক্রমে এ জ্ঞান অতিবাহিত হয়। তারই আর এক বোন স্মৃতি, অর্থাৎ স্মৃতি সাহিত্য। তো তিনি বলেন কৃষ্ণই একমাত্র আরাধ্য প্রভু। স্মৃতিশাস্ত্রকে শ্রুতিশাস্ত্রের উপসিদ্ধান্তও বলা যায়, ভগিনী তো বলা যায়ই। এই স্মৃতিশাস্ত্র একই কথা বলে, আর তার ভাইয়ের মতো ভাতৃতুল্য পুরাণ এই বেদ মাতার পদচিহ্নই অনুসরণ করছে। তাই অসুরের শত্রু মুরারি, অর্থাৎ মূর নামক দানবকে যিনি হত্যা করেছেন, সেই কৃষ্ণ মুরারি, তিনিই আমাদের একমাত্র আরাধ্য। তার কোনো দ্বিতীয় নেই, অদ্বয়। পুরুষোত্তমই শুধু নন, তিনি পূর্ণ পুরুষোত্তম। কৃষ্ণ এক হলেও তার বিভিন্নাংশ, সাংশ, এইসব শক্তি দিয়ে এই ধরতিতে তার লীলা বিস্তার বা তার ক্রিয়াকলাপ আমরা দেখতে পাই। তিনি আধ্যাত্মিক এবং ভৌতিক দুপ্রকার লীলাই বিস্তার করেন, অর্থাৎ এই দুপ্রকার লীলার বিস্তার আমাদের অনুভব গোচর হয়। আমরা সকলেই জানি আধ্যাত্মিক জগৎ হচ্ছে বৈকুণ্ঠ লোক, আর সব ব্রহ্মাণ্ড এ ভৌতিক জগৎ, যার অধ্যক্ষতা
স্বয়ং ব্রহ্মা করেন, যাকে প্রজাপতি ও প্রজাপিতাও বলা হয়। সেখান থেকেই তার চতুর্ভুজ বিস্তার হয়। তার মধ্যে পড়ছে বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন। আর আমরা জীবরা হলাম তার বিভিন্নাংশ। এখানে তার বিভিন্ন শক্তি কাজ করে। এক তো তার অন্তরঙ্গা ও বহিরঙ্গা দুরকম শক্তি আছে। অন্তরঙ্গা শক্তিরও ভাগ আছে। আবার বহিরঙ্গা শক্তি বিভিন্নভাবে এই জগতে বিকশিত হয়। এই পুরো জীবকে দু কোটিতে অর্থাৎ দু ভাগে ভাগ করা হয়, নিত্যমুক্ত আর নিত্যবদ্ধ। শব্দতেই অনুভব হচ্ছে কিছু জীব আছে যারা অবতরিত হয়েছেন, মনে হয় জন্মগ্রহণ করেছেন। তারা ভগবানের বাণী প্রচার করেন, কখনোই বদ্ধ হন না। আর যে নিত্যবদ্ধ, সে বিভিন্ন ইন্দ্রিয় তর্পণমূলক ক্রিয়াকলাপে লিপ্ত থাকে, সেই রকম কথা বলে, বলতে বলতে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু কিছু বদ্ধ জীব, তারাও ভগবানের কৃপাতে বা ভক্তের কৃপাতে, ভগবান ভক্তের মধ্যেই মাধ্যমেই কৃপা করেন, তাদের সৌভাগ্যের উদয় হয়। তাদের মনে ভগবানের বাণী প্রভাব বিস্তার করে। তারা বিভিন্ন সেবাতে লিপ্ত হয়, ভগবৎ সেবাতে। তা না হলে তারা এক শরীর থেকে আর এক শরীর, আর এক শরীর থেকে আর এক শরীর, এই যে চক্র, এতেই তারা পরিক্রমা করতে থাকে। এদের সাথে কৃষ্ণ ভাবনার একটা শত্রুতা আছে। তার কারণ এটা তাদের ইন্দ্রিয়ের সাথে মেলে না, ফলে তাদের মনের সাথেও মেলে না। একমাত্র শুদ্ধ ভক্ত তাদের এই বন্ধনের রজ্জু ভেঙে দিতে পারে, যেমন নারদ মুনি সব থেকে প্রবল প্রথম উদাহরণ। হরে কৃষ্ণ। সকলের সাথে মিলতে পেরে আমি কৃতার্থ। আবার দেখা হবে।